Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা প্রাথমিকের ইন্টারভিউ রিলেটেড বুক অ্যানালিসিসের কিন্তু ক্লাস 2 এর স্বাস্থ্য সহায়িকা বই নিয়ে আমরা আলোচনা করছি। এর আগের দিন কিন্তু পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, আজকে পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করা হবে। তো এই পার্ট 2 তে যাওয়ার আগে আমরা তোমাদেরকে পার্ট 2 তে আজকে মেইনলি বইয়ের ভেতরে প্রবেশ করব আমরা। তো তার আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম আগের দিন যে এই বইটিতে কিন্তু স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। তো এই স্বাস্থ্য সচেতনতার যে শিক্ষা এটি কিন্তু তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 2 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 14 পর্যন্ত কিন্তু স্বাস্থ্য সচেতনতার যে শিক্ষা সেটি পেয়ে যাবে। আমি তোমাদের ডিরেক্ট সেই 2 নম্বর পেজে নিয়ে যাচ্ছি। এখানে এই সূচিপত্র বা কি কি পড়ানো হয় সেগুলো সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে। আমি তোমাদের ডিরেক্ট 2 নম্বর পেজে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখো, এখানে কিন্তু পেজ নম্বরকে কার্ড হিসেবে দেখানো হচ্ছে, কার্ড 1। তো এখানে দেখো মূল্যবোধের শিক্ষা। তো এই যে মূল্যবোধের শিক্ষা কিন্তু এখানে রয়েছে পেজ নম্বর 1-এ বা কার্ড 1-এ। মূল্যবোধের অর্থাৎ কিভাবে চলা উচিত, কিভাবে জীবনকে কন্টিনিউ করা উচিত, কিভাবে লোকের সঙ্গে মেশা উচিত, কোনটি ভালো কোনটি খারাপ, সমস্ত কিছু মোটামুটি একটা কনসেপ্ট কিন্তু এখানে রয়েছে। এরপরে রয়েছে দেখো প্রকৃতি পাঠ। আমি তোমাদের যে 2 থেকে 14 বললাম এটি কিন্তু বর্তমান বইয়ের পেজ হিসাবে তোমাদেরকে সাথে আমি বলছি, বইয়ের পেজ হিসাবে কিন্তু এটি রয়েছে, যেটি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়। তো এখানে দেখো জাতীয় প্রতীক অর্থাৎ প্রথম যেটি রয়েছে প্রকৃতি পাঠ, এবং তারপরে রয়েছে দেখো দেশাত্মবোধ। দেশাত্মবোধের মধ্যে দেখো জাতীয় প্রতীক, আমরা সকলেই জানি অশোক স্তম্ভ, সেটি সম্পর্কে কিন্তু এটি রয়েছে। তো এখানে দেখো সম্রাট অশোকের সারনাথ সিংহ স্তম্ভ শীর্ষ থেকে রাষ্ট্রীয় প্রতীক গ্রহণ করা হয়েছে। অর্থাৎ দেখো সম্রাট অশোকের সারনাথ সিংহ স্তম্ভ শীর্ষ থেকে কিন্তু এই রাষ্ট্রীয় প্রতীক অর্থাৎ জাতীয় প্রতীক এটিকে কিন্তু গ্রহণ করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অশোক স্তম্ভ এটি কোথা থেকে আনা হয়েছে। তো এই লাইনটি তোমরা কিন্তু দেখো, অনেকেই বলবে যে হঠাৎ কেন এই প্রশ্নটি করা হলো। দেখো এই প্রশ্নটি কিন্তু বইয়ের মধ্যে লুকিয়েছিল। প্রকৃত অবস্থায় পিঠে পিঠ লাগানো 4টি সিংহ ছিল একটি শিলাস্তম্ভের উপর, তার নিচে ছিল একটি হাতি, একটি পদ্মের চক্রের উপর দিয়ে পৃথক করা। বেলে পাথরে একটি ব্লকের উপর খোদাই করে এগুলি তৈরি করা হয়। শীর্ষ স্তম্ভের প্রতীক হলো ধর্মচক্র বা ন্যায়নীতি চক্র। তো এই যে শীর্ষ স্তম্ভের যে প্রতীক এটি কিন্তু ধর্মচক্র বা ন্যায়নীতির চক্র রয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি ভারত সরকার এই রাষ্ট্রীয় প্রতীকটি গ্রহণ করে। এখানে মাত্র 3টি সিংহ দেখা যায়। এই রাষ্ট্রীয় প্রতীকটি কবে গ্রহণ করা হয়? 1950 সালের 26শে জানুয়ারি। এবং এখানে কিন্তু 3টি সিংহ দেখা যায়, চতুর্থটি পেছনে ঢাকা পড়ে আছে। তো এখানে এই একটি দেখতে পাচ্ছ, একটি দেখতে পাচ্ছ, একটি দেখতে পাচ্ছ, এবং পেছনে কিন্তু আরেকটি রয়েছে। শিলামূর্তির গায়ে খোদিত অংশের মাঝখানে চক্রটি রয়েছে, এই যে রয়েছে অশোক চক্র। তার ডান দিকে এবং বাম দিকে, তার ডান দিকে এবং বাঁ দিকে তার ডান দিকে একটি ষাঁড়, অর্থাৎ তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু একটি ষাঁড়, এবং বাম দিকে একটি ঘোড়া, এই যে রয়েছে ঘোড়া। তো ঘোড়া একেবারে ডানে ও বামে অন্য চক্রগুলোর আভাস। তো এই যে রয়েছে অন্য চক্র, ডান এবং বামে অন্য চক্রগুলির আভাস। ঘণ্টাকৃতি পদ্মটি বাদ দেওয়া হয়েছে। মান্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি দেবনাগরী হরফে নিচে লেখা রয়েছে। তো এখানে কিন্তু লেখা রয়েছে এই যে দেবনাগরী হরফে লেখা রয়েছে কিন্তু সত্যমেব জয়তে। এটি কিন্তু মান্ডক উপনিষদ থেকে গ্রহণ করা হয়েছে। এর অর্থ একমাত্র অর্থ সত্যই বিজয় লাভ করে। তো হঠাৎ করে তোমাকে দেখা গেল জাতীয় প্রশ্ন করলো যে বলুন তো যে সত্যমেব জয়তে এটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তোমরা ভেবে বসলে যে হিস্ট্রিতে অনার্স আছে তাই তাকে এই প্রশ্নটি করা হয়েছে, কিন্তু আলটিমেট দেখো কিছুই না, ক্লাস 2 এর স্বাস্থ্য শারীরশিক্ষা বইতে কিন্তু বিষয়টি রয়েছে। তো সুতরাং এই বিষয়গুলি থেকে সতর্ক থাকতে হবে। অনেকেই এগুলিকে ফোকাস করবে না, অনেকে আমি এটুকু বলতে পারি যে 70-80% স্টুডেন্ট কিন্তু এই বিষয়গুলোকে ফোকাস করবে না, এবং এখান থেকে প্রশ্ন হলে কিন্তু ওই রকমই বলতে হবে যে এগুলো হয়তো হিস্ট্রি থেকে নেওয়া হয়েছে, আমার তো হিস্ট্রিতে অনার্স ছিল না, আমাকে কেন সব প্রশ্ন করা হলো। কিন্তু বিষয়টি কিন্তু বাস্তবে এটি। এরপরে রয়েছে দেখো, এরপরে যে বিষয়টি রয়েছে তাৎপর্য।
এই তাৎপর্য কি? সিংহ কিন্তু শৌর্য ও তেজস্বিতার প্রতীক, ষাঁড় কঠোর শ্রম ও ধৈর্যের প্রতীক, ঘোড়া গতিশীলতার প্রতীক, হাতি নম্রতার প্রতীক, চক্র ভারতের নাগরিকদের এগিয়ে চলার মহান নীতিতে দৃঢ়বদ্ধ থাকার প্রতীক। তো কোনটির কি প্রতীক সেটিও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। অর্থাৎ তার মধ্যে সিংহ কিন্তু তেজস্বিতার প্রতীক, ষাঁড় কঠোর শ্রম ও ধৈর্যের প্রতীক, ঘোড়া গতিশীলতার প্রতীক, হাতি নম্রতার প্রতীক, চক্র ভারতের নাগরিকগণের এগিয়ে চলার মহান নীতিতে দৃঢ়বদ্ধ থাকার প্রতীক। তো আমরা কিন্তু সবাই জানি জাতীয় পতাকার 3টি রং কি কি নির্দেশ করে, কিন্তু হয়তো জাতীয় যে প্রতীক বা জাতীয় স্তম্ভ, যেটি অশোক স্তম্ভ, সেটির কোনটি কি মর্যাদা সেটি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে তোমরা ইয়েস বলে কমেন্ট করো। এরপরে দেখো জাতীয় সঙ্গীত, জাতীয় গীত যেটি, সেটি কিন্তু রয়েছে। এখানে কিন্তু ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম দুটি বিষয় রয়েছে। এই দুটি বিষয় কিন্তু আমরা পূর্বের ভিডিওতে কিন্তু ক্লিয়ার করেছি। যদি বলে জাতীয় সঙ্গীত তাহলে জনগণ মন অধিনায়ক বলবে, যদি ইংরেজিতে বলে ন্যাশনাল সং তাহলে কিন্তু বন্দে মাতরম। এই বিষয়টিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর ন্যাশনাল অ্যানথেম বললে কিন্তু জনগণ মন অধিনায়ক তোমাদের বলতে হবে। তো কুমোরপাড়ার গরুর গাড়ি, এটি তোমরা বলতে পারো। এরপরে রয়েছে দেখো পড়তে পড়তে খেলা। তো পড়তে পড়তে খেলা, এই যে শীতের ব্যাপার, নকশা করা, ঝাঁঝরি করা, বেরিয়াটা, সহজ থেকে সস্তা ছাতা। তো এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু সহজ পাঠে রয়েছে, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা, তো এখানে কিন্তু দেখো দাঁতের যত্ন কিভাবে নেবে। হজমের কথা ভেবে পেট বলে দাঁতকে, পিষে দিস ভালো করে, শরীরে তা ধরতে, দাঁত বলে জানি ভাই, মোর কাজে ফাঁকি নাই, খাবারটা দিয়ে তোকে ঘষে মেজে থাকি তাই। তো এটি কিন্তু দাঁতের যত্ন কিভাবে নেওয়া সেই সম্পর্কিত কিন্তু একটি ছড়া রয়েছে, এটিও একবার তোমরা জেনে রাখতে পারো। চোখের যত্ন নিয়েও কিন্তু একটি ছড়া রয়েছে। চোখ দুটি আছে বলে দেখতে আমরা পাই, চোখ ওঠা রোগ হলে চোখ ঘষতে নাই, ঠান্ডা জলে নুন মিশিয়ে চোখ ধুতে হয়, বারে বারে করলে এমন থাকবে না আর ভয়, ভিটামিন এ সমৃদ্ধ আহার্য খেলে রাতখানা রোগ দূর হয়। দেখো আমরা অনেক বড় ক্লাসে কিন্তু কনসেপ্ট জানি যে কোন ভিটামিন খেলে রাতখানা রোগ দূর হয়। তো এটি কিন্তু এই প্রশ্নটি যদি ইন্টারভিউতে করা হয় যে কোন ভিটামিন রাতখানা রোগ দূর করে, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বলবে যে বায়োলজি থেকে কোশ্চেন করছে, অনেক কঠিন কোশ্চেন করছে, সায়েন্স থেকে কোশ্চেন করছে। আমার আর্টস ব্যাকগ্রাউন্ড, আমাকে কেন প্রশ্নটি করলো? দেখেছো প্রশ্ন কোথায় লুকিয়ে আছে। তো চোখের যত্ন নেওয়া সম্পর্কিত একটু ছড়া যদি জানতে চাই তাও কিন্তু সুন্দরভাবে এটি দেখতে পারো, এবং এটি কিন্তু ডেমো হিসেবে দিতে পারো, কারণ চোখ কিন্তু তোমাদের সামনে রয়েছে। তো সেটি কিন্তু টিএলএম হিসেবে ব্যবহার করতে পারো। এবং এখানে যে বিষয়টি রয়েছে দেখো, চোখ ওঠা রোগ হলে চোখ ঘষতে নেই। দেখো শিক্ষার্থীদের, বিদ্যালয়ে শিশুদের কিন্তু অনেকেরই এই চোখ ওঠা রোগ অনেক সময় দেখা যায়, যেটি কনজাংটিভাইটিস নামে কিন্তু আমরা জানি। তো এই সময় যদি চোখ ঘষা হয় তাহলে কিন্তু আরো ক্ষতি হয়, চোখ লাল হয়। তো সেই বিষয়গুলি যাতে তারা বই পড়েই শিখতে পারে, অর্থাৎ তাদের সর্বাঙ্গীন বিকাশ যাতে হয়, সেই ব্যবস্থা কিন্তু এই বইয়ের মধ্যে করা রয়েছে। এবং ঠান্ডা জলে নুন মিশিয়ে চোখ ধুলে কিন্তু এই যে চোখ ওঠা যে রোগ সেটির ভয় আর থাকবে না, সেটিও কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া রয়েছে। চলে যাই স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত, নখ ও চুলের যত্ন। দেখো স্বাস্থ্য সচেতনতা, পথ নিরাপত্তা সংক্রান্ত, মিড ডে মিল সংক্রান্ত, নির্মল বিদ্যালয় মিশন সংক্রান্ত সবগুলি কিন্তু ছড়া আকারে, বা পথ নিরাপত্তা সংক্রান্ত বা সোশ্যাল অ্যাওয়ারনেস সংক্রান্ত কিছু ছড়া কিন্তু তোমাদের জেনে যাওয়া ভালো। সেগুলি কিন্তু আমাদের পিডিএফ এ দেওয়া আছে। পিডিএফ এ সমস্ত দিকে খেয়াল রেখে 360 ডিগ্রি প্রিপারেশন যাতে করানো যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু সমস্ত বিষয়কে আমরা পিডিএফ এ রেডি করেছি। অনেক কিছু কিন্তু ভিডিওতে বলা সম্ভব হয় না। তো যারা আমাদের পিডিএফ গুলি কালেক্ট করতে ইচ্ছুক, মোট 3টে পিডিএফ আছে, পিডিএফ 1, পিডিএফ 1, 2, 3। পিডিএফ 1 এ কিন্তু ইন্টারভিউ প্রস্তুতির সমস্ত বিষয়গুলো আলোচনা করা রয়েছে। পিডিএফ 2 তে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সমস্ত জিকে আলোচনা করা রয়েছে। পিডিএফ 3 তে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022 এর ইন্টারভিউ এবং তার আগের ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি উত্তর সহ আলোচনা করা রয়েছে। মোট 3টে পিডিএফ এ কিন্তু পেজ সংখ্যা রয়েছে 489টি। তো অনেকগুলি পেজ রয়েছে, মোটামুটি এগুলি করলে কিন্তু 99% প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। এবং আর একটি ফ্রি পিডিএফ কিন্তু আমাদের রয়েছে। তো যারা ফ্রি পিডিএফটি নিতে চাও প্রত্যেকে নিতে পারবে। তার জন্য তোমাদের ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। এই ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের একটি ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ করবে 8536897447। এই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8536897447, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে।
তো হোয়াটসঅ্যাপ করা মাত্রই কিন্তু তোমাদের ইন্টারভিউ ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে, এটি লিখে হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ, এবং তোমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কিন্তু দিয়ে দেওয়া হবে। এই লিংকের মাধ্যমে আমাদের একটি ইন্টারভিউ প্রিপারেশনের একটি গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারবে এবং তোমাদের কোয়ারিজ সেখানে জানাতে পারবে। এবং যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র ইন্টারভিউ লিখবে, ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে, তাহলে কিন্তু তোমাদের পেইড যে 3টে পিডিএফ তার সম্পর্কে সমস্ত ডিটেলস এবং তার প্রাইস সবই কিন্তু দিয়ে দেওয়া হবে। এক এক সময় কিন্তু এক এক রকম অফার চলে, তো সেই অফারে তোমরা যদি নিতে পারো তাহলে কিন্তু অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে এবং কমেন্টে ডিটেলস দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চুল ও নখের যত্ন, তো এখানে চুল ও নখের যত্ন যেটি প্রত্যেকের নেওয়া উচিত, তো সেই সম্পর্কিত আলোচনা কিন্তু এই বইতেই রয়েছে। এরপরে চলে আসি স্বাস্থ্য সচেতনতা, হাঁচি কাশি সম্পর্কিত যে বিষয় সেগুলো কিন্তু আলোচনা করা রয়েছে। এরপরে চলে আসি হাতে পায়ে কিভাবে যত্ন নেবে সে সম্পর্কিত আলোচনা কিন্তু এখানে রয়েছে। ত্বকের যত্ন রয়েছে, জিহ্বার যত্ন রয়েছে। তোমাদের অনেকেই কিন্তু পঞ্চেন্দ্রিয় ডেমো হিসেবে দিতে পারো, ক্লাস 3-তে কিন্তু এটি রয়েছে। তো এই পঞ্চেন্দ্রিয় আমি তোমাদের বারণ করবো, কারণ এটি একটি কমন টপিক, কিন্তু তার পরিবর্তে তুমি যদি জিহ্বার যত্ন এটি দিতে পারো এবং স্বাস্থ্য শিক্ষা থেকে সেটি দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের পজিটিভিটি বজিয়ে থাকবে, কারণ অনেকেই কিন্তু এগুলি জানবে না, এগুলিকে অ্যাভয়েড করবে। তো কিভাবে জামা পরতে হবে সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আলোচনা করা রয়েছে। স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত মিড ডে মিল সম্পর্কে যে ছড়া সেগুলি আগের দিনই আলোচনা করেছি। এরপরে দেখো আগলা খাবার রাখতে নেই সেগুলি সম্পর্কেও একটি ধারণা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে বিষয় রয়েছে যে নিরাপদ জল অর্থাৎ যে নিরাপদ জল খাওয়া উচিত, বিশুদ্ধ জল খাওয়া উচিত, জল ব্যবহার করা উচিত, সেগুলি সম্পর্কেও কিন্তু ছড়ার আকারে দেওয়া হয়েছে, যাতে তারা বিষয়গুলি সম্পর্কে জানতে পারে এবং আনন্দের সাথে বিষয়গুলিকে নিতে পারে। এখানে দেখো বিভিন্ন ছবি রয়েছে, সেই ছবিগুলিকে দেখলেও তারা কিন্তু বিষয়গুলি সম্পর্কে একটা সুন্দর নলেজ তারা পেতে পারবে। স্বাস্থ্য সচেতনতা, সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা যেগুলি মাঝে মধ্যেই হয়ে থাকে, তো এগুলি কারণ কি এগুলি দেখো, যদি বলে যে ইনফ্লুয়েঞ্জা রোগের কারণ কি সেটিও কিন্তু এই বই থেকে নেওয়া। তো সংক্রমিত ব্যক্তির হাঁচি বা কাশির সঙ্গে ভাইরাসগুলি বাতাসে ছড়িয়ে পড়ে, আর এই সংক্রমিত জীবাণু বাতাস, জল, খাদ্য ও হাতের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করবার ফলে আমাদের সর্দি হয়। এই সর্দি হলে ঠান্ডা লাগানো বা জলে ভেজা উচিত নয়। তো এই নর্মাল যে সর্দি কাশির জন্য দায়ী যে ভাইরাস, সেই ভাইরাসটির নাম কি তোমরা কমেন্টে কমেন্ট করো, আমি পরে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এগুলি রোগ লক্ষণ এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় সেগুলি সম্পর্কে আলোচনা করা রয়েছে কিন্তু এখানে। তো সর্দি কাশির জন্য যে ভাইরাসটি রয়েছে সেটি কিন্তু রয়েছে রাইনো ভাইরাস। স্বাস্থ্য সচেতনতা, বিভিন্ন পেটে ব্যথার কারণ, অর্থাৎ নর্মাল স্বাভাবিক জীবনে যে বিষয়গুলি হয় শিক্ষার্থীদের সামনে সেগুলি কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত সুস্বাস্থ্য সংক্রান্ত একটি ছড়া রয়েছে, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এরপর রয়েছে স্বাস্থ্যবিধানের গান, খুবই গুরুত্বপূর্ণ এটি। স্বাস্থ্যবিধানের এই গানটি মোটামুটি সবাই কিন্তু জেনে যাবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রোগ নয় ব্যাধি নয়, স্বাস্থ্য চাই শান্তি চাই, সব প্রাণে সব মনে, শুরু হোক বাঁচার লড়াই, তত্ত্ব নয় গল্প নয়, চাই রোগের প্রতিকার, ধ্বংস হোক সব জীবাণু, স্তব্ধ হোক হাহাকার। তো মোটামুটি কমসে কম 4 লাইন তো তোমরা মুখস্থ করবে, বাকিটা যদি পারো তাহলে মুখস্থ করে যাওয়া ভালো, বা যাওয়া ভালো আমি একদমই বলবো না, 4 লাইন তো মুখস্থ করে যাবেই। এরপরে বিভিন্ন ব্রতচারী সংক্রান্ত বিভিন্ন যে প্রার্থনা সেগুলিও ওখানে রয়েছে। বিভিন্ন ব্রতচারী রয়েছে। এই ব্রতচারীর মধ্যে ফ্রি হ্যান্ডের যে ব্রতচারী রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো খেলতে খেলতে কিছু শেখা, যেমন এই যে জল নিয়ে, অর্থাৎ পেশির সক্ষমতা বৃদ্ধি ও সৃজনাত্মক দক্ষতা বৃদ্ধি, জল নিয়ে খেলা। এই জল একটু কিভাবে নর্মাল সাধারণ স্বাভাবিক জীবনে যে কিভাবে জলকে ব্যবহার করা উচিত, কিভাবে কাপড় চোপড় কাচা উচিত, সেগুলি কিন্তু এখানে বিশেষ কয়েকটি বিষয় রয়েছে। এগুলো কিন্তু নর্মাল বিষয়, প্রত্যেকেই কিন্তু জানে, তবুও এখানে ডিসকাস করা হয়েছে। এরপর আজ যে বিষয়গুলিকে ফোকাস করা হয়েছে যে খেলতে খেলতে শেখা, এখানে হাত পায়ের ছাপ, অর্থাৎ বিভিন্ন যে বিষয়, মজাদার বিষয়কে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বর্গাকার দিয়ে গঠন, যে সমস্ত বিষয় নর্মাল বিষয়, এগুলি একবার তোমরা চাইলে পড়ে নিতে পারো, সবগুলি আলোচনা করতে গেলে অনেকটা টাইম হয়ে যাবে। তো এই যে ব্লক দিয়ে যে সমস্ত খেলাগুলি হয়, এগুলি নিয়ে কিন্তু টিএলএমও বিদ্যালয় থাকে, তো সেই বিষয়গুলিকে কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। এগুলি অনেকেই কিন্তু নর্মালি শিক্ষার্থীরা শিখে যায়, তো তবুও বইতে কিন্তু এগুলিকে আলোচনা করা হয়েছে। খেলতে খেলতে শেখা, বালি মাটি দিয়ে বাতাসে লেখা, যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে।
পরিবারের কাজে যে সমস্ত অংশগ্রহণ করা বিভিন্ন যে বিষয় সেগুলি রয়েছে। এরপরে দেখো ছড়ার ব্যায়াম রয়েছে, মজাদার যে সমস্ত ব্যায়াম রয়েছে, যে ফুলকলুচি, পেটটি ফুলে ঢাক, পেটের ভিতর ফাঁক, একটু সুজি একটু আলুর দম, কেল্লা ফতে, তার সাথেই পাই যদি চমচম, দাদা পাই যদি চমচম। অর্থাৎ মজাদার বিষয়গুলিকে এখানে তুলে ধরা রয়েছে। সবগুলি তোমাদের খুব একটা জানার প্রয়োজন নেই, মেইন জিনিসগুলো তোমাদের জানলেই হবে। ছড়ার ব্যায়ামের মধ্যে এটি রয়েছে। তো আমি তোমাদের একটি ছড়ার ব্যায়ামকে সাজেস্ট করে দেবো, সেটি তোমরা করতে পারো। খেলার ছলে পড়া, যে কানামাছি ভোবো যে সমস্ত খেলা রয়েছে সেগুলি কিন্তু ওখানে আলোচনা করা রয়েছে। এরপরে দেখো এই কুচকাওয়াজ বিষয়টি একটু প্রয়োজন, অর্থাৎ বিদ্যালয়ে এগুলিকে কিন্তু প্রয়োজন, অর্থাৎ সাবধান, সোজা হয়ে দাঁড়ানো। তো সাবধান কিভাবে পজিশন হয়ে দাঁড়াতে হয় সেগুলি কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তোমরা চাইলে এগুলি একবার স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। ম্যাক্সিমাম সবাই কিন্তু জানো যে সাবধান কিভাবে দাঁড়াতে হয়, বিশ্রাম কিভাবে দাঁড়াতে হয়, সেগুলি নিয়মও কিন্তু এখানে রয়েছে। চাইলে তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর রয়েছে যে এই যে বিষয় যে ডাইনে ফেরা এবং বায়ে ফেরা, এই সমস্ত বিষয়গুলি কিভাবে করতে হবে সেগুলো কিন্তু তোমরা ম্যাক্সিমাম জানো। তো তবুও একবার এটিকে স্ক্রিনশট নিয়ে একবার দেখে নিতে পারো। আর যে বিষয় রয়েছে কুচকাওয়াজে বায়ে ফেরা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা রয়েছে। বিনোদনমূলক খেলার মধ্যে রয়েছে আকাশ পাতাল জল স্থল, তোমাদের যেটি বললাম, কুমিরডাঙ্গা, ঘটি বাটি, এই সমস্ত বিষয়গুলি রয়েছে। এগুলি এক এক জায়গায় এক এক রকম ভাবে এক এক বিদ্যালয়ে খেলানো হয়। তো সেগুলি এখানে রয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট বিষয় বা জানার খুব একটা বিষয় নয়। এগুলি তোমরা তোমাদের মতো করে এগুলি দিয়ে একটি খেলার নাম তোমরা বলতে পারো। অ্যাথলেটিক্স, এই অ্যাথলেটিক্স এর মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে, যে দীর্ঘ লম্ফন, এটি কিন্তু স্পোর্টসের সময় করা হয়। সুতরাং এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। দীর্ঘ লম্ফনের যে কিছু নিয়ম রয়েছে সেগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো এবং একবার পড়ে নিতে পারো। এরপরে আর যে বিষয় রয়েছে দৌড়। তো দৌড় তো সকলেই জানো যে দৌড় থাকে, দৌড় প্রতিযোগিতা হয় বিদ্যালয়ে। অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে এই সমস্ত দৌড়ের ক্ষেত্রে যে পায়ের পেশি বা কিভাবে জোরে দৌড়ানো যায়, কিভাবে গতিবেগ বৃদ্ধি করা হয়, গতিবেগ ধরে রাখা, যে সমস্ত নিয়ম অনুশীলন সেগুলি কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এই শিক্ষাও কিন্তু এই বই থেকে শিক্ষার্থীরা পেতে পারবে। চাইলে তোমরা একবার দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে। এরপরে আর যে বিষয় রয়েছে সেটি একবার ফোকাস করি, যে ছড়ার ব্যায়াম বিভিন্ন ছড়ার মাধ্যমে যে সমস্ত ব্যায়াম, তার মধ্যে রয়েছে এক যে পুষি বেজায় খুশি, দুইটি যে তার ছানা, একটি ছোট আর একটি বড়, আমায় দিয়ে জানা। 4টে লাইন মনে রাখতে পারো, বা এগুলি খুব একটা ইম্পর্টেন্ট না রাখলেও চলবে। মেইন আমি যে বিষয়গুলি প্রথম ভিডিওতে ফোকাস করেছি সেগুলি কিন্তু তোমরা মোটামুটি ফোকাস রাখবে। তাছাড়া শেষের দিকে কিছু বিষয় রয়েছে, সেগুলি তোমাদেরকে জানতে হবে। আর জানতে হবে এই যে সৌন্দর্যমূলক ব্যায়াম, যে খালি হাতে যে ব্যায়ামগুলি রয়েছে, যে এখানে 1 2 3 4 বলে যে ব্যায়ামগুলি করানো হয় সেগুলি কিন্তু এখানে রয়েছে। এগুলি তোমাদের ডেমোর মধ্যে করানোর দরকার নেই, সেক্ষেত্রে আলাদা রকম কোশ্চেন চলে যেতে পারে। তো এগুলি তোমাদের একটু অ্যাভয়েড করা ভালো, বা খুব একটা ডিটেলসে না ঢোকা ভালো। ওভারঅল একটা নলেজ রাখতে হবে যে বইটিতে কি আছে, কি নেই, কি রয়েছে, বা কোনটি তোমাদের জানা প্রয়োজন। এরকম একটি নলেজের জন্যই কিন্তু মেইন এই এপিসোডটি করানো। তো এখানে আমরা চলে যাই একবারে এই যে বিষয়, বিদ্যালয় নিরাপত্তা শিক্ষা, গুরুত্বপূর্ণ একটি বিষয়টি। তো এখানে বিদ্যালয় নিরাপত্তা শিক্ষা অর্থাৎ কোথায় থাকতে হবে, কিভাবে চলতে হবে। দেখা গেল তুমি এখানে এতগুলো ছবি কেন দেওয়া হয়েছে, তুমি দেখা গেল এখানে বিদ্যালয়ে এরকম একটি কারেন্টের ইয়ে রয়েছে, সেখানে গিয়ে হাত দিলে, এখানে দরজার মধ্যে হাত দিলে, সিঁড়ির এখানে দাঁড়িয়ে লাফ দিলে, এই রেলিং এর এখানে গিয়ে ঝুললে, এই ওভেনের এখানে গিয়ে তুমি ছোট মানুষ, তুমি এখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি যেন না করো, সেই দিকে নজর দেওয়ার জন্য কিন্তু এই বিষয়গুলিকে ছবি আকারে এখানে তুলে ধরা রয়েছে। গৃহের নিরাপত্তার জন্য বলা রয়েছে যে কুয়োর সামনে বা গর্তের সামনে না যাওয়া, রেলিংয়ে না ঝোলা, ধারে জিনিসে হাত না দেওয়া, কারেন্টের জিনিসে সাবধানে হাত দেওয়া, দরজার মাঝে যেন হাত না পড়ে সেদিকে খেয়াল রাখা, ওভেন বা গ্যাসের সাইডে নিজেকে না রাখা, এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু এখানে ফোকাস রাখা হয়েছে। আর যে বিষয় সুন্দর হস্তাক্ষরের ব্যায়াম, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি। তো হাতের লেখা কিভাবে উন্নত করা যায়, এখান থেকে কিন্তু তোমরা ডেমো দিতে পারো চাইলে। হাতের লেখা সুন্দর হস্তাক্ষরের জন্য কিছু ব্যায়াম রয়েছে। কিভাবে ব্যায়াম রয়েছে দেখো,
এখানে যে ব্যায়ামগুলো ছবি দেখতে পাচ্ছ এইভাবে ব্যায়াম করা যেতে পারে। এই ব্যায়ামের মাধ্যমে কি হয়, হাতের সূক্ষ্ম যে পেশিগুলি সেগুলির বিকাশ ঘটে এবং হাতে লেখা আরো সুন্দর হয়। তো এখানে সেই ব্যায়ামের নিয়মাবলীগুলো রয়েছে, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে বা একবার ভিডিওটিকে পজ করে এইগুলি একবার পড়ে নিতে পারো। এবং এটি তোমাদের জানতে হবে, এটি জানলে কিন্তু সুন্দরভাবে তোমরা একটি ডেমো দিতে পারো। তোমরা চাইলে কিন্তু ডেমো রেকর্ড করে আমাদেরকেও পাঠাতে পারো। তোমরা যে হেল্পলাইন নম্বর বললাম সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। হয়তো দেরি হতে পারে ফিডব্যাক দিতে, কিন্তু দেওয়া হবে। সুন্দর হস্তাক্ষরের যে সমস্ত ব্যায়াম, এছাড়া আঙুলের যে ব্যায়াম রয়েছে, আঙুলের প্রাথমিক ব্যায়ামের মধ্যে রয়েছে কি, সমস্ত আঙুলগুলিকে ছড়িয়ে রাখতে হবে। এবার হাতের কিছু আছে মনে করে জোরে মুঠো করে ধরতে হবে, আবার ছড়িয়ে দিতে হবে। তো এই যে এখানে যে দেখানো হয়েছে ছবিতে, এরকম করতে হবে। আগের মতো আঙুলগুলিকে ছড়িয়ে দিতে হবে। এবার একটা একটা করে 5টা আঙুলকে ভাঁজ করে তালুর কাছে এনে মুঠো করতে হবে, আবার একটা একটা করে সব ছাড়িয়ে দিতে হবে। তো এই যে ছবি দেখতে পাচ্ছ এরকম করতে বলা হয়েছে। তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিজেরা একবার করে নিয়ে, হাতে করে নিয়ে ছবির সাথে মিলিয়ে কিন্তু দেখতে পারো বিষয়গুলিকে। আচ্ছা, আরেকটা বিষয়, এইটা নিয়ে সুন্দর ডেমো দিতে পারো। সুন্দর হস্তাক্ষরের যে সমস্ত ব্যায়াম রয়েছে, ব্যায়ামের মধ্যে সহজ তোমার যেটা মনে হবে সেটিকে তোমরা করতে পারো। যেমন এটিকে দেখানো সম্ভব সহজ, এটিকে দেখানো সহজ, এটিকে দেখানো সহজ, এটিকে দেখানো সহজ, এটিকে দেখানো সহজ। সুতরাং এগুলি কিন্তু তোমরা করতে পারো। এখানেও কিন্তু বিশেষ অনুশীলনী ব্যায়ামের মধ্যে রয়েছে এগুলি, তো এগুলি কিন্তু তোমরা করতে পারো। একবার স্ক্রিনশট নিয়ে একবার পড়ে নেবে এবং নিজেরা এর সাথে ইউজ টু হয়ে নেবে, তাহলে কিন্তু পারবে এগুলিকে করতে। এরপরে রয়েছে দেখো যোগাসন, বিভিন্ন যোগাসন রয়েছে। দু একটা যোগাসনের নাম তোমাদের যেটি সহজ মনে হবে সেগুলি দিয়ে একবার মনে রাখবে, সবকটি মনে রাখার কোনো প্রয়োজন নেই। মূল্যবোধের শিক্ষা, মূল্যবোধের শিক্ষার মধ্যে রয়েছে যে যে সমস্ত মূল্যবোধ অর্থাৎ স্বাভাবিক জীবনে যেগুলি প্রয়োজন। তো দেখো নীতি কথা রয়েছে কি, বোকারা শত্রুকে মারতে গিয়ে নিজেরাই নিজের মরণ ফাঁদ ডেকে আনে। বোকারা শত্রুকে মারতে গিয়ে নিজের মরণ ডেকে আনে। তো এটি কিন্তু মূল্যবোধের একটি শিক্ষা রয়েছে। তো সেটি একবার আমি তোমাদের সাথে শেয়ার করে দেখো। একদিন এক বলতা উড়ে সাপের মাথায় বসে, ফুল ফুটিয়ে দিল সোজা ভীষণ ভাবে কষে। বলতা সাপের মাথা থেকে যাচ্ছে না আর উড়ে, চেষ্টা করেও সাপ পারে না ফেলতে তাকে ছুঁড়ে। এমন সময় সেখান দিয়ে একটা গরুর গাড়ি জিনিসপত্র নিয়ে হাটে দিচ্ছিল যে পাড়ি। সাপটা ভাবে যে চালু চাকার নিচে দিলে মাথা, বলতা ঠিকই যাবে মরে, খেয়ে ভীষণ যাতা। নিজের বুদ্ধি পরখ করে মাথা চাকার তলে দিলেই বলতে চ্যাপ্টা হয়ে নিমেষে যায় গোলে। শত্রু মারতে বোকা নিজের বিপদ ডেকে আনে, সাপও নিজের মাথা থেতলে অক্কা পেল প্রাণে। তো এই বিষয়গুলি কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। সেই বিষয়গুলিকে সুন্দর করে তোমাদের মূল্যবোধের শিক্ষা হিসেবে তোমরা এটিকে বলতে পারো। এরপরে দেখো পথ নিরাপত্তার শিক্ষা। তো এখানে পথের পাঁচালী তোমাদের আমি একটি বললাম, এতগুলি পড়ার প্রয়োজন নেই। তোমাদের যেটি বললাম আমি আবার একবার দেখে দিচ্ছি। পথ নিরাপত্তার যে শিক্ষার যে ছড়াটি তোমরা বলতে পারো, সেটিকে আর জেনে রাখবে যে কোন সিগন্যালের আলোতে কি কাজ করতে হয়। তো সেইগুলিকে কিন্তু একবার তোমরা মনে রাখবে। এখানে কোন কোন গাড়ি, কোন গাড়ির নাম কি, সেগুলিকে লিখবার জন্য কিন্তু জায়গা দেওয়া রয়েছে। পথ নিরাপত্তায় কোন বাসে কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে গাইডলাইন্স করা আছে। সেগুলিও কিন্তু দেখানো রয়েছে। কোন লাইটে রাস্তা পার হওয়া উচিত, পার হওয়া উচিত নয়, সেগুলিও কিন্তু আলোচনা করা রয়েছে। তো এখানে সেফ ড্রাইভ সেফ লাইফ নামে একটি একটি প্রকল্প রয়েছে, যেটি কিন্তু 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এটি চালু করেছিল। তো এই সেফ ড্রাইভ সেফ লাইফ কত সালে চালু হয়? 2016, এটি জানতে হবে তোমাদের। এবং পথ নিরাপত্তা সংক্রান্ত একটি ছড়া যদি বলে তাহলে এটি বলতে পারো। পথ সংস্কৃতি জানবো, ট্রাফিক নিয়ম মানবো, আমি সতর্ক হয়ে চলবো, সুস্থভাবে এগিয়ে যাব। তো সবটি তোমরা পড়তে পারো, না পারলে একান্ত 4 লাইন তোমরা মনে রাখবে। তো এরপরে আর যে বিষয় যেটি বর্তমান বইতে রয়েছে, সেই বইতে এখানে আমি পিডিএফ এ পেলাম না, কিন্তু বইতে কিন্তু এই বিষয়গুলি রয়েছে। সেগুলি কি, বিভিন্ন বঙ্গে মানে বর্ণের মতো দেহভঙ্গি করা কিরকম। তো এই এটি এর মতো দেহভঙ্গি করতে হবে, অর্থাৎ এইভাবে ব্যান্ড হয়ে পড়তে হবে। আমি তোমাদের প্রয়োজনে সেটিকে গ্রুপে শেয়ার করে দেবো ওখানে পরে, যে ওই সুন্দর হস্তাক্ষরের জন্য, বা সুন্দর হস্তাক্ষর না, যে যুক্তাক্ষর শেখার জন্য কিছু বিষয় রয়েছে। যেমন কয় ক, এই কয় ক এইটিকে কিন্তু ক এরকম ডটেড লাইন করা রয়েছে। ক প্লাস
এরকম ডটেড লাইনে কিন্তু কিছু বিষয় রয়েছে, সেগুলি কিন্তু এই পিডিএফ এ আমি পেলাম না। তো বর্তমানে বইতে কিন্তু সেটি রয়েছে, সেটি আমি তোমাদের সাথে এক সময় গ্রুপে শেয়ার করে দেবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। তো মোটামুটি যে বিষয়, যে ওভারঅল যে বিষয়টি দাঁড়ালো, যে বাস্তব জীবনে চলতে গেলে, বাস্তব জীবনের নিজের শরীরকে সুস্থ রাখতে কি যা যা প্রয়োজন সেগুলোকে সম্পর্কে আলোচনা করা হয়েছে বইটিতে। জামা কাপড় পরিষ্কার রাখা, হাত পা যত্ন নেওয়া, চোখের যত্ন নেওয়া, নাকের যত্ন নেওয়া, মুখের যত্ন নিতে হবে কিভাবে সেগুলিকে আলোচনা করা হয়েছে। মিড ডে মিলের ছড়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। মূল্যবোধের শিক্ষা, অর্থাৎ যেটি বলতা এবং সাপের গল্প, সেটি থেকে আমরা জানলাম। মনীষীদের ছবি এবং তাদের নাম সম্পর্কে গল্প ওখানে দেওয়া রয়েছে। যুক্তাক্ষর ব্যবহার, যেহেতু ক্লাস 2 তো ফোকাস কিন্তু যুক্তাক্ষর রয়েছে, তো সেই যুক্তাক্ষর ব্যবহারের জন্য এই ধরনের বিষয়গুলোকে করা আছে। আমি এগুলি তোমাদের সাথে গ্রুপে শেয়ার করে দেবো পরেই। পথ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলিকে কিন্তু তুলে ধরা রয়েছে এবং ডটেড লাইনে বিন্দু সহযোগে যুক্তবর্ণ এগুলি কিন্তু শেখানোর চেষ্টা করা রয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।